আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর 12তম আসরের উদ্বোধনী ম্যাচে আজ বিকেল 3টায় রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স দুই নবাগত দল তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। এখন কথা হচ্ছে এই দুই দলের সম্ভাব্য একাদশে কারা কারা থাকবে সেটি নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত যদি আগে আমরা রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াডের দিকে তাকাই, তাদের দলের মধ্যে মোট 23 জন ক্রিকেটার আছে, 15 জন দেশি এবং 8 জন বিদেশি ক্রিকেটার, যার মধ্যে থেকে দুই বিদেশি ক্রিকেটার এখনো দলের সাথে জয়েন করেনি। তারা হচ্ছে পেস অলরাউন্ডার জিমি নিশাম এবং স্পিন বোলিং অলরাউন্ডার দুশান হেমন্তা। এছাড়া বাকি 21 জন ক্রিকেটার অ্যাভেলেবেল আছে, যার মধ্যে 15টা দেশি এবং 6টা বিদেশি দলের সাথে জয়েন করেছেন। অন্যদিকে সিলেট টাইটান্সের 21 সদস্যের স্কোয়াড, 14 জন দেশি এবং 7 জন বিদেশি ক্রিকেটার। যদিও 9 জন বিদেশি ছিল, 2 জন তারা নাম প্রত্যাহার করে নিয়েছে, ম্যাথিউস এবং অ্যারন জোন্স। এই 2 জন ছাড়া 7 জন বিদেশি তাদের স্কোয়াডে। 7 জনের মধ্যে 5 জন দলের সাথে জয়েন করেছে। মঈন আলী এবং আজমতুল ওমর যে IL-T20 শেষ করে এসে জয়েন করবে। অর্থাৎ তাদের 5 জন বিদেশি অ্যাভেলেবেল আছে এবং 14 জন দেশীয় ক্রিকেটার অ্যাভেলেবেল আছে, অর্থাৎ 19 জন ক্রিকেটার অ্যাভেলেবেল আছে। এর মধ্যে থেকে তাদের একাদশ সাজাতে হবে। প্রথমত যদি আমরা রাজশাহী ওয়ারিয়র্সের একাদশটা সাজিয়ে নিই, রাজশাহী ওয়ারিয়র্সের টপ অর্ডারে 4 জন ব্যাটার রয়েছে। তারা হচ্ছে তানজিদ তামিম, নাজমুল শান্ত, জিশান আলম এবং সাহিবজাদা ফারহান, পাকিস্তানি। এর মধ্যে থেকে তানজিদ তামিম সে তো থাকবে দলের মেইন ওপেনার ব্যাটসম্যান। নাজমুল হোসেন শান্ত থাকবে কারণ দলের সে অধিনায়ক। এখন কথা হচ্ছে শান্ত নামবে 3 নম্বরে, তানজিদ তামিম নামবে ওপেনিংয়ে। ওপেনিংয়ে তামিমের পার্টনার কে হবে, জিশান আলম নাকি সাহেবজাদা ফারহান? সেটা অবভিয়াস চয়েস, সাহেবজাদা ফারহান ওপেন করবে। অর্থাৎ তামিম এবং ফারহান ওপেন করবে, 3-এ শান্ত নামবে, জিশান আলম ফার্স্ট 11-এ জায়গা পাচ্ছে না। এই দলের মিডল অর্ডারে 4 জন ব্যাটসম্যান রয়েছে, 4টাই দেশি। তারা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী, উইকেট কিপার ব্যাটসম্যান সাকির হোসেন শুভ্র এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এই 4 জনের মধ্যে সাকির হোসেন শুভ্র ফার্স্ট 11-এ সুযোগ পাবে না। বাকি 3 জনের মধ্যে মুশফিকুর রহিম ফার্স্ট 11-এ থাকবেই। ইয়াসির আলী নাকি আকবর আলী, যে কোনো একজন রাখা হবে নাকি 2 জনই রাখা হবে? আমি বলবো 2 জনকে রাখা উচিত। 2 জনই পারফর্মার, গত বিপিএলে ইয়াসির আলী পারফর্ম করেছে, আকবর আলী রিসেন্টলি সবসময় পারফর্ম করে আসছে। তাহলে মুশফিকুর রহিম, ইয়াসির আলী এবং আকবর আলী, এই 3 জন ক্রিকেটার মিডল অর্ডারটা সামলাবে। অর্থাৎ 4 নম্বরে মুশফিক, 5 নম্বরে ইয়াসির আলী এবং 6 নম্বর পজিশনে আকবর আলী নামবে। এখন কথা হচ্ছে এই দলের যেই অলরাউন্ডার ডিপার্টমেন্ট রয়েছে, অলরাউন্ডার 6 জন অলরাউন্ডারের মধ্যে 4 জন অলরাউন্ডার অ্যাভেলেবেল আছে। তারা হচ্ছে একজন দেশীয় অলরাউন্ডার SM মেহরাব হোসেন এবং 3 জন বিদেশি অলরাউন্ডার আছে। পাকিস্তানি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, পাকিস্তানি পেস অলরাউন্ডার জাহানদাদ খান এবং পাকিস্তানি পেস অলরাউন্ডার হুসেন তালাত। এই 4 জনের মধ্যে হুসেন তালাত ফার্স্ট 11-এ জায়গা পাবে না। স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ অবভিয়াস চয়েস, সে একাদশে থাকবেই। এবং আরেকজন জাহানদাদ খানকে নিয়ে পরবর্তীতে আলোচনা করছি সে থাকবে কিনা, কারণ তাকে মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। তার মানে এখানে মোহাম্মদ নওয়াজ কনফার্ম। তাদের দলের মধ্যে স্পিনার রয়েছে 4 জন, 3টা দেশি 1টা বিদেশি। 3টা দেশির কেউই ফার্স্ট 11 সুযোগ পাবে না, হাসান মুরাদ, ওয়াসি সিদ্দিকী এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ রুবেল। 3 জনের কেউই একাদশে সুযোগ পাবে না। তবে বিদেশি লেগ স্পিনার সন্দীপ লামিজানে কনফার্ম একাদশে থাকবে। আর রইল তাদের দলের পেস ডিপার্টমেন্ট। পেস ডিপার্টমেন্ট থেকে আছে তানজিম সাকিব, রিপন মন্ডল, আব্দুল গাফার সাকলাইন, রবিউল হক, 4টা দেশি এবং বিদেশি বিনোরা ফার্নান্দো বাহাতি পেসার, সাথে ওই বোলিং অলরাউন্ডার জাহানদাদ খানকে অ্যাড করে দিলাম। এর মধ্যে থেকে দেশীয় 2 জন পেসার একাদশে জায়গা পাবে, সেটা হচ্ছে তানজিম সাকিব কনফার্ম, রিপন মন্ডল এবং আব্দুল গাফার সাকলাইন, এই 2 জনের যে কোনো একজন। এখন এক একজনের পছন্দ এক এক রকম। আমি এখানের মধ্যে রিপন মন্ডলকে প্রেফার করবো তাকে একাদশে রাখার জন্য। সাকলাইনকে যদি খেলানো হয় সেখানেও কোনো আমার আপত্তি নেই, যে কোনো একজন খেললে হয়। আর বিদেশি পেসার বিনোরা ফার্নান্দো এবং জাহানদাদ খান 2 জনই হচ্ছে বাহাতি পেসার, যে কোনো একজন একাদশে থাকবে। এখন বিনোরা ফার্নান্দোর অভিজ্ঞতা বেশি, জাহানদাদের কম হিসাবে বিনোরা ফার্নান্দো থাকতে পারে, তবে জাহানদাদ খান ব্যাটিংও করতে পারে। সেই হিসাবে আমি চাইবো জাহানদাদ খান একাদশে থাকুক। তাহলে 4টা বিদেশি হলো সাহেবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, জাহানদাদ খান এবং সন্দীপ লামিচানে। 7টা দেশীয় ক্রিকেটার হচ্ছে তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, আকবর আলী, তানজিম সাকিব এবং রিপন মন্ডল। এখন একাদশটা কিভাবে হবে? ওপেনিংয়ে নামবে তানজিদ তামিম এবং সাহেবজাদা ফারহান, 3-এ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 4-এ মুশফিকুর রহিম, 5-এ ইয়াসির আলী, 6-এ আকবর আলী। উইকেট কিপিং মুশফিক আকবরে যে কোনো একজন করবে। 7 নম্বর পজিশনে নামবে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, ফিনিশিংটা সেই দিবে। 8 নম্বরে আমি নামাবো বোলিং অলরাউন্ডার জাহানদাদ খানকে, 9 নম্বরে দেশীয় পেসার তানজিম সাকিব, 9 নম্বরে দেশীয় পেসার রিপন মন্ডল এবং 11 নম্বর নামাবো আমি সন্দীপ লামিচানে, লেগ স্পিনারকে। এই দলের মধ্যে বেশ কয়েকটা অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যদি একাদশটাতে দিকে তাকান, মোহাম্মদ নওয়াজ পর্যন্ত 7টা জেনুইন ব্যাটসম্যান এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর মোহাম্মদ নওয়াজকে সঙ্গে নিয়ে 5টা জেনুইন বোলার আছে, অর্থাৎ তানজিম সাকিব, রিপন মন্ডল 2টা ডানহাতি পেসারের সাথে, জাহানদাদ খান একটা বাহাতি পেসার, সাথে 2টা স্পিনার
বাঁহাতি স্পিনার নওয়াজ এবং লেগ স্পিনার সন্দীপ লামিচানে। এখন অনেকে বলতে পারে যে এখানে দলের মধ্যে সিক্সথ বোলিং অপশনটা কোথায় ভাই? এখন সিক্সথ বোলিং অপশন অ্যাড করতে হলে দেশীয় একজন ব্যাটসম্যানকে বসিয়ে একটা অলরাউন্ডার খেলাতে হবে। সেই ক্ষেত্রে এখানে অপশন আছে একটা, সেটা হচ্ছে আকবর আলীকে বা ইয়াসির আলী যে কোনো একজনকে বসিয়ে সেখানে এস এম মেহরাব হোসেনকে খেলালে এস এম মেহরাব হোসেন কিন্তু রাইট আর্ম অফ ব্রেক বোলিংটা করতে পারে। এই দলের 16 পূর্ণ হবে, অর্থাৎ অফ স্পিনার লাগবে লেফট অফ স্পিনার নওয়াজের পাশাপাশি। সেই হিসাব করলে তারা আকবর আলী বা ইয়াসির আলী যে কোনো একজনকে ড্রপ করতে পারে। সেই হিসাবে তারা ড্রপ করলে আকবর আলীকে ড্রপ করে তারা এস এম মেহরাবকে খেলালে যদি সিক্সথ বোলিং অপশন লাগে সেক্ষেত্রে সে হতে পারে। তবে যদি নাজমুল হোসেন শান্ত সিক্সথ বোলিং অপশনের দায়িত্বটা নিয়ে নেয় বোলিং করে, সেই হিসাবে হয়তো তারা আকবর আলীকে খেলাবে, অর্থাৎ আকবর আলী অথবা এস এম মেহরাবের যে কোনো একজন একাদশে থাকবে, সেটা হচ্ছে সিক্সথ বোলিং অপশন ডিমান্ড করে। এখন যদি আমরা চলে যাই সিলেট টাইটান্সের একাদশটা কীরকম হবে। সিলেট টাইটান্সের 5টা বিদেশি আছে দলের মধ্যে, বিদেশিগুলো শেষ করে নিই। সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, সালমান ইরশাদ, ইথান ব্রুকস এবং হচ্ছে হজরতুল্লাহ জাজাই। এর মধ্যে জাজাই এবং সাইম আইয়ুব দুইজনই ওপেনার ব্যাটসম্যান। এই দলের লোকাল 4টা ওপেনার ব্যাটসম্যান আছে, যার মধ্যে থেকে 3জনই একাদশে থাকার যোগ্য। সেই হিসাব করলে জাজাই ফার্স্ট 11 সুযোগ পাবে না, অর্থাৎ সাইম আইয়ুব থাকবে। সাইম আইয়ুবের সাথে পেসার মোহাম্মদ আমির, পেসার সালমান ইরশাদ, সাথে ইংলিশ তরুণ অলরাউন্ডার ইথান ব্রুকসকে আমি একাদশে দেখছি। 4টা বিদেশি আমার হয়ে গেছে, আপনার সাথে মিলতে পারে নাও মিলতে পারে। দেশীয় ক্রিকেটারদের কথা বলি, এই দলের শুরু থেকে যদি শুরু করি, 6জন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে। 2 বিদেশি সাইম আইয়ুব এবং জাজায়ের সাথে 4টা দেশি হচ্ছে পারভেজ হোসেন ইমন, তৌফিক খান তুষার, জাকির হাসান এবং রনি তালুকদার। এর মধ্যে থেকে ইমন তো কনফার্ম একাদশে থাকবে, ইমন ওপেনিং করবে, তার সাথে সাইম আইয়ুব ওপেনিংয়ে নামবে। 3 নম্বর পজিশনে এখানে রনি তালুকদার বা জাকির হাসানের যে কোনো একজনকে নামানো হতো, কিন্তু এই দলের মিডল অর্ডারে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। মঈন আলী, আজমতুল ওমর এসে জয়েন করলে হয়তোবা সেটা খুব বেশি স্ট্রং হবে, তবে তার আগে পর্যন্ত এই দলের টপ অর্ডারদেরকেই 1 থেকে 4 পর্যন্ত নামাতে হবে, অর্থাৎ ওপেনিংয়ে সাইম আইয়ুবের সাথে ইমন তো নামবেই। 3 নম্বর পজিশনে এখানে তারা রনি তালুকদারকে নামিয়ে 4 নম্বর জাকির হাসানকে নামাতে পারে। যদিও গত বিপিএলে রনি তালুকদার ওপেন করেছে, জাকির 3-এ খেলেছে, তবে জাকির 4-এও খেলতে পারে। জাকিরকে 4-এ নামিয়ে 3 নম্বর রনি তালুকদারকে নামিয়ে দিলাম। মিডল অর্ডার ব্যাটসম্যান আছে এই দলের মধ্যে 3টা দেশীয়, আফিফ হোসেন, আরিফুল ইসলাম এবং মমিনুল হক। এর মধ্যে মমিনুল এবং আরিফুল ফার্স্ট 11 সুযোগ পাবে না। আফিফ হোসেন কনফার্ম একাদশে থাকবে এবং আফিফ হোসেন নামবে 5 নম্বর পজিশনে। 6, 7, 8, 9, 10, 11 6টা পজিশন রইল বাকি। এই দলের মধ্যে 5টা অলরাউন্ডার রয়েছে, তারা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, রাহাতুল ফেরদৌস জাভেদ, ইথান ব্রুকস, মঈন আলী এবং উমরজাই। মঈন আলী উমরজাই এখনো দলের সাথে জয়েন করেনি, অর্থাৎ বাকি 3 জনের মধ্যে নামাতে হবে। সেই হিসাবে মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, সে তো থাকছেই। রাহাতুল ফেরদৌস জাভেদ ফার্স্ট 11 সুযোগ পাবে না। তবে এই দলের পেস অলরাউন্ডার ইথান ব্রুকসের কথা শুরুতে বলছিলাম যে থাকবে একাদশে, তাহলে মিরাজ এবং ইথান ব্রুকস। তাহলে 6 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজের সাথে 7 নম্বর পজিশনে ইথান ব্রুকস অলরাউন্ডার নামানো হবে। এই দলের মিডল অর্ডারটা খুব বেশি স্ট্রং হবে যখনই মঈন আলী এবং উমরজাই যোগ হবে, তার আগে পর্যন্ত টপ অর্ডারের উপরে ভরসা রাখতে হবে। 6-7 যদি মিরাজ এবং ইথান ব্রুকস হয়ে যায়, তাহলে 8, 9, 10, 11-তে কারা নামবে? 8, 9, 10, 11-তে এখানে বোলাররা নামবে। এই দলের একমাত্র জিনিয়ন স্পিনার হচ্ছে নাসুম আহমেদ, সে একাদশে থাকবে, সে কনফার্ম। বাকি এই দলের পেস ডিপার্টমেন্টে আছে 4টা দেশীয় পেসার, খালেদ আহমেদ, এবাদত, রোয়েল মিয়া, শহীদুল। এর মধ্যে রোয়েল মিয়া, শহীদুল ফার্স্ট 11-এ থাকবে না, এবাদতও সুযোগ পাবে না ফার্স্ট 11-এ। খালেদ আহমেদ একমাত্র দেশীয় পেসার এখানে থাকবে। এখানে এই দলের মধ্যে 2টা বিদেশি পেসার একাদশে থাকবে কনফার্ম, সালমান ইরশাদ এবং মোহাম্মদ আমির। শুরুতে বলছিলাম যে জাজাইকে বাদ দিলে 2টা পেসারে খেলাতে হবে। এখন সালমান ইরশাদ, মোহাম্মদ আমির এবং তার সাথে পাশাপাশি এই পেসার খালেদ আহমেদ থাকলে, কারণ গত বিপিএলের টপ উইকেট 5-এর মধ্যে ছিল সে, এবার ফার্স্ট 11 থাকবে না, কারণ বাদ ইসলাম নাসুম আহমেদকে খেলাতে হবে 8 নম্বরে। তাহলে একাদশটা দাঁড়ালো এরকম, ওপেনিংয়ে নামবে সাইম আইয়ুব এবং ইমন, 3 নম্বরে নামবে রনি তালুকদার, 4-এ জাকির হাসান, 5-এ আফিফ হোসেন, 6-এ মিরাজ, 7-এর নামবে ইথান ব্রুকস। হলো 1 থেকে 7 পর্যন্ত যিনি 7টা ব্যাটসম্যান, পাশাপাশি মিরাজ এবং ব্রুকস হচ্ছে অলরাউন্ডার। 8 নম্বর পজিশন নামবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। 9, 10, 11-তে নামবে পেসার খালেদ আহমেদ, পেসার মোহাম্মদ আমির এবং পেসার সালমান ইরশাদ। এখন যদি আসেন যে তাদের দলের অপশনগুলো কি কি আছে এই একাদশ সাজানোর পরে, সাইম আইয়ুব, রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন 5টা জেনুইন ব্যাটসম্যানের পাশাপাশি মিরাজ এবং ইথান ব্রুকস অলরাউন্ডার, পাশাপাশি সাইম আইয়ুবও কিন্তু অলরাউন্ডার। বোলিং অপশনের মধ্যে আছে এখানে 3টা জেনুইন পেসার পাচ্ছে তারা, বাঁহাতি পেসার মোহাম্মদ আমির, ডানাতি পেসার সালমান ইরশাদ, ডানাতি পেসার খালেদ আহমেদের সাথে ডানাতি পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকস। 4টা বোলিং অপশন। স্পিন অপশনে তারা পাচ্ছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, ডানাতি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং ডানাতি অফ স্পিনার সাইম আইয়ুব। এছাড়াও এই দলের মধ্যে স্পিন অপশনে কিন্তু আফিফ হোসেন বল করতে পারে, তবে তার বল করার প্রয়োজন পড়বে না, কারণ সাইম আইয়ুব আছে। এখানে 4টা পেসারের সাথে 3টা স্পিনার, মিরাজ, নাসুম এবং সাইম আইয়ুব হচ্ছেন। এই দলের বোলিং অপশনটা স্ট্রং,
টপ অর্ডার ব্যাটিং অপশনটাও স্ট্রং, কিন্তু মিডল অর্ডার অপশনটা খুবই নড়বড়ে, কারণ মিরাজকে নামতে হচ্ছে মিডল অর্ডার, যদিও গত বিপিএল সে ভালো করেছে মিডল অর্ডারেও টপ অর্ডারেও। তবে ইথান ব্রুকস একজন ইয়াং নতুন ক্রিকেটার, সব কিছু মিলে সিলেট টাইটান্সের মিডল অর্ডারটা কিছুটা দুর্বল মনে হচ্ছে আমার মঈন আলী উমারজাই আসার আগ পর্যন্ত। তো আপনার কাছে কি মনে হয়, এই যে আমি একাদশটা সাজালাম সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের, এই একাদশের সাথে আপনি কতটুকু একমত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।